তুমি কি আমাকে চিনতে পারো নাই নাকি? আমাকে ইগনোর কেন করছো বন্যা? যাক, পিচ্ছি থেকে বন্যা হয়ে উঠতে পারছি তাহলে। আমি কোথায় আপনাকে ইগনোর করছি? আপনি তো আমাকে ইগনোর করেছেন এত বছর। আমি তো আপনার সাথেই থাকতে চেয়েছিলাম, আপনি তো ছেড়ে চলে গেছেন। আরে আসসালামু আলাইকুম। কমাল, ওয়ালাইকুম আসসালাম। তুমি তো অনেকদিন পর আসলা, তোমাকে তো ইদানিং দেখাই যায় না। হ্যাঁ, আমি একটু আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আসা হয় নাই। ভাবলাম একটু দেখা সাক্ষাৎ করে যাই, আপনারা কেমন আছেন একটু জেনে যাই। বোনার কি অবস্থা, ওর পড়াশোনা কেমন চলছে? তুমি ওকে পড়ানো বাদ দেওয়ার পর থেকে ও খুব ভালো রেজাল্ট করা শুরু করেছে। ওকে তো পড়াশোনার ব্যাপারে এতটা সিরিয়াস হতে আমি কোনোদিন দেখি নাই। একদিন এই আমি আপনার পিছে পিছে আপনার বাসা পর্যন্ত চলে যেতাম। বাসায় ঢোকার সময় হয়তো আমিও তাকিয়ে থাকতাম তোমার জানালার দিকে অথবা তোমার বারান্দার দিকে, যে তোমাকে একটাবার দেখতে পাই কিনা। আপনার জন্য আমার ভালোবাসা মরা পাতার মতো নষ্ট হয়ে গেছে, সেটা কি হবে? বন্যা, আমি এই ভালোবাসার গাছে আবার নতুন করে ফুল ফোটাতে চাই। ভাই তাহলে রবিদার একটু ফোন দাও না, ফোন দিয়ে জিজ্ঞেস করো আমি বন্যাকে কিভাবে পটাবো। আজকে আমাকে কেন বের করলেন? এই দিন আমি বাসা থেকে কোথাও বের হইলাম। তোমার ভালো লাগবে? আমার আজকে কিছুই ভালো লাগবে না। বন্যা, অন্ধকার আছে বলেই আলো আছে, কষ্ট আছে বলেই আনন্দের অনুভূতি এত সুখের।